আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রয়েছে সেট ফাংশন থেকে যত প্রশ্ন হবে এখান থেকে ফাংশন থেকে প্রশ্ন হওয়ার চান্স সবচেয়ে বেশি, এবং ফাংশন রিলেটেড যত প্রশ্ন হচ্ছে, তো আজকে তাদের মধ্যে একটা এই প্রশ্ন লিখে রাখছি, বোর্ডে দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা সমাধান করব আজকে, এবং কিভাবে পরীক্ষায় ফাংশনের অঙ্কগুলো তোমরা যারা লিখবা এবং সহজ উপায়ে এই ক্যাটাগরি প্রশ্ন আসলে একদম 10-এ 10 পাইতে হবে, ঠিক আছে? তো কথা না বলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দেই। উদ্দীপকে লিখছি এফ অফ এক্স এবং জি অফ পি, এই দুটো ফাংশন দেওয়া রয়েছে। এখন ক নাম্বারে বলেছে জি অফ -1, দেখছো ব্র্যাকেটের মধ্যে -1 এর মান কত। তোমরা সোজা এই অঙ্কগুলো এইভাবে করবা, যেহেতু এই অঙ্কটা দেওয়া আছে তো শুরুটা লিখবা দেওয়া আছে। তো যেহেতু জি অফ কি -1, তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে জি অফ পি দেওয়া আছে। দেখো তো কি দেওয়া, তাহলে পি সমান কি 3p², তারপর -p³ -1, আর নিচে আমার p × p-1, ঠিক আছে? এখন আমাকে ভ্যালু কত দিয়েছে ব্র্যাকেটের ভিতরে -1, তাহলে আমি দিব সুতরাং জি অফ -1। ওকে, তো এখানে 3 থাকবে। তারপর এইখানে যেহেতু পি এর মান কত -1 এর উপরে স্কয়ার, তারপরে এই মাইনাস, তারপরে পি এর মান -1 এর উপরে কিউব, তারপরে -1, ঠিক আছে? পরে -1 × -1 জাস্ট ভ্যালু বসাই দিলাম। পি ছিল এই যে এইখানে দিয়েছি -1, পি ছিল এই যে -1, আর এখানে মাইনাস, এই যে মাইনাস, এই যে 1, ঠিক আছে? তার পরবর্তী লাইনে কি লেখা যায় দেখো তো। তার পরবর্তী লাইনে আমরা নিচেরটা যদি আগে লিখি, এই -1 থাকবে। তো এখন এই -1 আর -1 যদি হয় তাহলে সেটা কি হয়ে যায়? -2 হয়ে যায় না? কারণ দুইটা মাইনাসের 1 যদি এক জায়গায় থাকে তাহলে এই যে মাইনাস মাইনাসে হয় মাইনাসে কত 2, তাহলে ইনটু দিতে পারি মাইনাসের কত 2। আর উপরের ঘরে এই যে যেহেতু মাইনাস আছে, তোমরা জানো যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে এবং এর উপরে স্কোয়ার থাকে বা জোড় সংখ্যা পাওয়ার থাকে, সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে 1 এর উপরে স্কোয়ার করলে একই হয়, মাইনাস প্লাস হবে। তাহলে এই 3 একে কত হবে? 3, এই যে 3 লিখতে পারো, ঠিক আছে? এখন কোনো সংখ্যার উপরে যদি বিজোড় সংখ্যা পাওয়ার থেকে এবং ভেতরে মাইনাস থেকে, বিজোড় সংখ্যা থাকার জন্য ওই মাইনাসটা মাইনাসই থাকে। তাহলে 1 এর উপরে পাওয়ার 3 করলে 3 হয়, আর ওই মাইনাসটা কি থাকবে? মাইনাসই থাকবে। এখন যেহেতু ভিতরে মাইনাস এবং এখানে মাইনাস, তাহলে বলো তো মাইনাসে মাইনাসে কি হয়? তাহলে হয় প্লাস, তাহলে হবে কত 1, এবং এই সর্বশেষে ছিল কত -1। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি এর পরবর্তী লাইনটা কিভাবে লিখবো? আর পরবর্তী লাইনটা লিখবো মাইনাসের 1 আর এখানে কত -2, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস না? তাহলে এই 2 ওকে কত 2, আর এইখানে 3, এই প্লাসের 1 এই মাইনাসের 1 কাটা যায় না, প্লাসের 1 এই মাইনাসের 1, তাহলে উপরে কত থাকে 3। তাহলে অ্যান্সার আমার 3/2, এটাই আমার আনসার। শিক্ষার্থীরা এবার বলো তো বুঝতে পেরেছো কিনা? আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। অ্যান্সার আমার 3/2। ওকে, এরপরে এটা যদি বোঝা যায়, একটু খ নাম্বারের দিকে যেতে হবে। এ এর মান কত হলে f of -2 = 0 হয় তা নির্ণয় করো। এখন f of x এর একটা ফাংশন দেওয়া রয়েছে কিনা দেখো তো। x⁴ + 3x³ + ax² - 3x - 4 + a। চলো আমরা খটা ছটপট এই পাশে আমরা সলভ করার চেষ্টা করব, খ নাম্বার। তো শুরুতে আমি খতে লিখে রাখবো যে দেওয়া আছে, আমাকে যেটা দিয়েছে আমি সেটা দেব। যেহেতু এখন আমাকে বলছে f of কি -2, তাহলে x নিয়ে কাজ করতে f of x, তাহলে f of x এ যা দেওয়া আছে সেটা লিখবা। সেটা আমরা দেখে দেখে লিখতেছি। তো আমরা ফাংশনটা লিখলাম, ফাংশনটা আমার লেখা শেষ। এখন আমাকে বলছে এর মান কত হলে f of -2, যেহেতু f of -2, তাহলে আমি x এর জায়গায় -2 বসাবো, ঠিক আছে? x এর জায়গায় যদি -2 বসাই, তাহলে x এর জায়গায় -2 এর উপরে পাওয়ার 4 + 3, তারপরে দিব -2 পাওয়ার কিউব + a, x এর মান -2 স্কয়ার -3, x এর মান -2 -4 + কত 1। ওকে,
আশা করি বুঝতে পেরেছো। তার পরবর্তী লাইন দেখো তো, মাইনাসের উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকলে মাইনাসটা থাকে না, অটোমেটিক কি হয়ে যায় প্লাস। তো 2 এর উপর যদি পাওয়ার 4 করে, ক্যালকুলেটর রয়েছে না, 2 টু দি পাওয়ার 4 করলে অ্যান্সার হয় কত জানো? 16। তাহলে প্লাসের 16, ঠিক আছে। এখন 2 এর উপরে যেহেতু আমার কিউব রয়েছে, 2 এর উপর যদি কিউব হয় সেটা হয় 8। যেহেতু বিজোড় সংখ্যা এবং ভিতরে মাইনাস, সেহেতু মাইনাসটা থাকবে। তাহলে প্লাসে মাইনাসে কি দেওয়া যায় এখানে বলো তো? এই 3 আগে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি দেওয়া যায়? মাইনাস। এখন এইটা ইনটু করলে, আমি এক লাইন বেশি করে দেখাচ্ছি, 3 ইনটু এই দুইটা, মানে 2 টু দি পাওয়ার যদি 3 করি কত হয়? 8, ঠিক আছে। তারপরে আমরা দেব হচ্ছে প্লাস, কেন? 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়? 4। যেহেতু স্কোয়ার মানে জোড় সংখ্যা, তাহলে এখানে মানে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হবে। তাহলে হবে 4a, তারপরে এই মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। তাহলে 3 দুগুণে কত? 6, তারপরে মাইনাসের 4 এবং হচ্ছে প্লাস কত? এ। আশা করতেছি সেকেন্ড লাইনও তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমি এখানে কি করব? 16 রাখলাম। এই 3 আটা কত হয়? 24 প্লাস 4a প্লাস 6 মাইনাস 4 প্লাস a। আচ্ছা, এখানে একটু দেখো তো, আমি 4 এগুলো এক সাইড করব এবং সংখ্যাগুলোর হিসাব করব। হ্যাঁ, সো দেখো এখানে 16, এটার সামনে প্লাস, 6 এর সামনে প্লাস, ঠিক আছে। তাহলে 6 আর 16 যদি যোগ করে নাও তাহলে আমার আসতেছে কত? আসতেছে আমার আসতেছে 22। 16 প্লাস হচ্ছে 6 হলে কত আসে? 22 আসে। এখন এই মাইনাসের 24 আর মাইনাসের 4, মানে মাইনাসগুলো এক সাইড করব। তো মাইনাসের 24 এর সাথে মাইনাসের 4 যদি যোগ হয় তাহলে হয় মাইনাসের কত? 28। এখন এখানে 4 এখানে একটা, তাহলে কয়টা হয়? তাহলে 5 না। তো এখন ছোট সংখ্যা থেকে বড়টা মাইনাস, মানে 22 থেকে 28 বাদ দিলে হচ্ছে মাইনাসের 6। মাইনাসের কত? 6 প্লাস 5a। তার মানে এটাকে এইভাবে লেখা যায় না, 5 এটা সামনে দিয়ে 6 এটা পড়ে, তার মানে 5a মাইনাস কত দেওয়া যায়? 6। শিক্ষার্থীরা আশা করতেছি এতটুকু বুঝতে পেরেছ। তো এর পরবর্তী লাইন এখন আমি যদি লিখি, এটা কি পেলাম? এটা f অফ ওই যে কিসের মান পেয়েছি? -2 এর মান। এটা 5a মাইনাস 6। এখন আমাকে বলছে 5a, মানে সরি বলেছি, f অফ -2 ইকুয়াল কত? 0। তাহলে এখন আমি লিখবো না যে শর্ত মতে, তো শর্ত মতে কি লেখা যায়? এটা সমান কি 0 দেখা যায় না, কারণ এটা হচ্ছে কিসের মান? f অফ মাইনাস, মানে এটা 2 এর মান, আবার f অফ মাইনাস যেটা 2 এর মান সেটা ছিল কত? 0। তাহলে এটাও এর মান, এটা হচ্ছে এর মান। তাহলে আমি লিখতে পারি 5a মাইনাস কত? 6 ইকুয়াল 0, বা 5a থাকলো 6 যদি সমান চিহ্নের ডানে পাঠাও, এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে কি হবে? প্লাস, বা a সমান 6/5। ওকে শিক্ষার্থীরা, আশা করতেছি এটার অ্যান্সারও তোমরা পেয়ে গেছো। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 6/5। 6 কত? 5। ওকে, এরপরে এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই? প্রয়োজনে তোমরা আবার এটা রিপিট করে দেখবা যে কোথাও কোনো বুঝতে প্রবলেম আছে কিনা। x এর জায়গায় -2 গুলা বসাইছি, প্লাস মাইনাসের হিসাবটা করেছি, জাস্ট অ্যান্সার হচ্ছে কত? 6/5। এই ঘরটা আমি আবার রিপিট করে বোঝাই দিচ্ছি, অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার এটা কিভাবে হইলো? f অফ -2 করার পরে হয়েছে 5a মাইনাস 6। আমাকে এর মান কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে এইটার সমান কত দিছে ওরা? দেখো তো 0টা, তাহলে আমি এটার সমান কি দিয়ে দেবো? 0, বাস। ওকে শিক্ষার্থীরা, এটা যদি বোঝা যায়, তারপরে আমি গ নাম্বার যাব। দেখো তো গ নাম্বারের অঙ্কটা কিভাবে করা যায়। এখানে বলেছে প্রমাণ করো যে, মানে g অফ 1/p সমান হচ্ছে g অফ 1 মাইনাস p। তার মানে বাম পক্ষে একটা, ডান পক্ষে একটা, বাম পক্ষ সমান আমাকে ডান পক্ষ দেখাইতে হবে। তো চলো আমি গ নাম্বারের জন্য সরাসরি লিখব যে, মানে দেওয়া আছে, ঠিক আছে। সো দেওয়া আছে লিখব। তো কি দেওয়া আছে? এখানে g অফ x এর একটা ভ্যালু দেওয়া আছে না, মানে যেটা g অফ p এর একটা ভ্যালু দেওয়া আছে না। তো যেহেতু g অফ p এর একটা ভ্যালু দেওয়া আছে, তো সেটা কত দেওয়া আছে দেখো তো, সেটা কত? 3p স্কয়ার। ওকে, তো এখন আমি লেফট হ্যান্ড সাইড করব, মানে হচ্ছে বাম পক্ষ। LHS, LHS কি? সেটা ছিল g অফ কি? 1/p। তার মানে কথা হচ্ছে x এর জায়গায়, মানে সরি যেখানে p ছিল, এই p এর জায়গায় কি বসাবো? 1/p। তাহলে দেখো তো
এখানে কি হয় 3, হ্যাঁ যেখানে p ছিল সেখানে বসাবো 1/p² মাইনাস 1/p³ মাইনাস 1 এবং নিচে 1/p ইন্টু 1/p মাইনাস কত 1। ওকে, তারপরের লাইনে আমি যদি লিখি, তারপরের লাইনে এইভাবে লেখা যায় না, দেখো তো 1/p এটা থাকলো, ঠিক আছে, এখানে p, এখানে 1/p মাইনাস 1, সে তো লসাগু নিব p, তাহলে এই p বাদ গেলে থাকে উপরে কত 1 মাইনাস এই 1 এর সাথে p যদি আমি ইন্টু করি তাহলে হয় কত p। এটা নিচেরটা করলাম। এখন উপরে দেখো তো এই যে 3 ছিল, এই যে 3 লিখলাম। এখন এই স্কয়ার যদি 1 এর উপর করো তাহলে কত হবে, সেটা 1ই থাকবে, তো ইন্টু দিয়ে দেব হচ্ছে 1, এই p এর উপর স্কয়ার করলে p², তারপরে হবে মাইনাস, এখন 1 এর উপরে কিউব করলে 1ই থাকবে, তো p এর উপর কিউব করলে কি হবে, মানে p³ মাইনাস কত 1। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? যদি এটাও বোঝা যায়, তার পরবর্তী লাইনগুলো আমি জাস্ট এই সাইডে লিখব, একটু খেয়াল করো তো তারপরের লাইনগুলো কিভাবে হয়। এখন এইটা আমি এইখানে লিখব। আচ্ছা, এখন এই 3 কি, এই 3 একটা সংখ্যা, একটা হলে কি হয়, সেটা উপরের সংখ্যা হয়, তাহলে হচ্ছে 3 নিচে দেওয়া যায় p², তারপরে হচ্ছে মাইনাস, এই যে মাইনাসটা দিয়ে দিলাম, ঠিক আছে, তো মাইনাসটা দেওয়ার পরে এখন মাইনাস হচ্ছে কি 1/p³, তারপরে মাইনাসের আবার 1 থাকতেছে, তো আমি জাস্ট এটাও লিখব 1/p³, তারপরে মাইনাস কত 1, আর নিচে কি ছিল, আমার নিচে যা ছিল সেটা হচ্ছে 1/p, আর নিচে হচ্ছে এবার হচ্ছে 1 মাইনাস p বাই কত p। ওকে, এতটুকু ছিল। এর পরবর্তী লাইনটা কিভাবে করব দেখো, তারপরে দেখো তো আমি এদের ভিতরে যদি লসাগু করি, মানে হচ্ছে একেবারে উপরের লাইনের লসাগু করব, এই উপরের লাইনের p² এবং p³ এর লসাগু যদি করি তাহলে সেটা হয় মানে p³ কত কিউব। এখন এখানে স্কয়ার আছে, তাহলে স্কয়ার আর কিউব যদি বাদ দাও তাহলে একটা p থাকে, তাহলে উপরে 3 এর সাথে ইন্টু হলে কত হবে 3p হবে, ঠিক আছে। তাহলে যদি 3p হয়, এর পরবর্তী লাইন তারপর হচ্ছে মাইনাস দিব p³ এই p³ যদি বাদ যায় কত হয় 1, এখন এখানে ছিল 1, তাহলে p³ দিয়ে যদি ইন্টু করে দাও তাহলে কত হবে p³, ঠিক আছে। আর এই নিচের ঘরের মধ্যে আমি আবার লসাগু নিব, ঠিক আছে, নিচের ঘরের জন্য এখন যদি এরকম করি যে এই p আর এই p মানে ইন্টু করে দিলে কি হবে, দেখো তো p² হয় না, আর এখানে কি থাকে 1 মাইনাস আমার থাকতেছে হচ্ছে p। আচ্ছা, এর পরবর্তী লাইন এইভাবে লিখবো। এখন যদি এরকম ক্রস করে দেই, ধরো 3p, তারপরে -1, তারপরে হচ্ছে মাইনাস মানে p³, তারপর নিচে হচ্ছে p³, এখন ভাগ ছিল, গুণ করে দিলে এই p² উপরে উঠে যাবে, এই যে p², নিচে হচ্ছে 1 মাইনাস কত p। এখন একটু খেয়াল করে দেখো তো, এখানে p² আর এখানে p³, তাহলে কাটাকাটি গেলে একটা p নিচে থাকে, তাহলে উপরে থাকতেছে 3p -1 মাইনাস p³, আর নিচে থাকতেছে p ইন্টু 1 মাইনাস কত p, মানে ব্যাপারটা হচ্ছে এই p² কি যাচ্ছে বাদ যাচ্ছে, তাহলে এটা কাট, আমরা যদি কেটেও দেই একটা p থাকে, এই যে p এই পাশে লিখছে। ডান পক্ষ প্রুফ করে এটা দেখাইতে পারি, মানে হচ্ছে এই অঙ্কেরই এটা বাম পক্ষ, এতটুকু অ্যান্সার আসে, ঠিক আছে। সো আমি শুধু বাম পক্ষটা এখানে নোট করে রাখবো, সেটা হচ্ছে 3p -1 মাইনাস p³, আর নিচে হচ্ছে p ইন্টু 1 মাইনাস p, ঠিক আছে। এটা আমি ডান পাশে নোট করে রাখলাম যাতে আমার ডান পক্ষের সাথে এটা ম্যাচ করানো যায়। ওকে, তারপরে এখন আমি রাইট হ্যান্ড সাইড করব। সো চলো শিক্ষার্থীরা, এখানে রাইট হ্যান্ড সাইডে কি দিছে, g অফ কি 1 মাইনাস p। আচ্ছা, সেম আগের কাজটাই করতে হবে, সেম আগের কাজ, তাহলে দেব 3, কিন্তু p এর জায়গায় দিব 1 মাইনাস p² মাইনাস 1 মাইনাস p³, তারপরে মাইনাস দিবা 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস p, আর 1 মাইনাস p আবার মাইনাসের 1, জাস্ট ভ্যালু বসাই দিলাম। এখন পরবর্তী লাইনে দেখো 3²,
তাহলে এখানে আমি যদি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলি, a মাইনাস বি মানে হচ্ছে 1 হচ্ছে a আর p হচ্ছে b, তো এখানে 3 থাকবে। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে কি হবে, মানে a স্কোয়ার মাইনাস 2ab বলতে p প্লাস হচ্ছে p স্কোয়ার, ঠিক আছে। তারপরে এই যে মাইনাস, এই মাইনাসটা কোন মাইনাস, এই যে এই মাইনাস, ঠিক আছে, এই মাইনাসটা দিয়ে দিলাম। তার পরবর্তী কাজ, এতটুকু কিউবের সূত্র যদি ফেলি আমি, তাহলে কিউবের সূত্র ফেললে হচ্ছে মানে a কিউব মাইনাস 3 মানে a স্কোয়ার, তারপরে হচ্ছে b প্লাস 3a, পরে b স্কোয়ার বলতে p স্কোয়ার, ঠিক আছে। তার পরবর্তী লাইন হচ্ছে মাইনাস p কত, আমরা কিউব দেব, ঠিক আছে। পরে মাইনাসের 1 মানে সূত্র ফেলিয়ে দিলাম, সূত্র ফেলে দিলাম। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে 1 মাইনাস p, আর এইখানে হচ্ছে একটা প্লাসের 1, মানে এটা প্লাসের 1 এটা মাইনাসের 1 যদি কাটা যায় তাহলে থাকতেছে কত, মাইনাসের p। আচ্ছা, তারপরে মাইনাসের p, ঠিক আছে। এরপরে তোমরা এই জায়গায় দেখবা, উপরে লেখার চেষ্টা করবো, দেখো তো কি করা যায়। এখন 3 থাকলো, a বলতে a আর এখানে 2p, এখানে p স্কোয়ার, তার মানে পরবর্তী লাইন লিখবো 3 ইন্টু 1 মাইনাস 2p প্লাস p স্কোয়ার। তার পরবর্তী লাইন, তারপরে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, তারপরে হচ্ছে 1 মাইনাস 3p, ঠিক আছে, 3p। এই অ্যান্সারটা আমরা কোথায় রাখবো, এই সাইডে রাখি, 3p মাইনাস 1 মাইনাস p কিউব, আর হচ্ছে p ইন্টু 1 মাইনাস p, এখানে মিশাই দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এই লাইনে, তারপরে প্লাস 3, পরে হচ্ছে p স্কোয়ার মাইনাস p কিউব মাইনাস 1, আর নিচের লাইনে হচ্ছে মাইনাস p 1 মাইনাস p, ওকে, এতটুকু মাইনাস p 1 মাইনাস p, ওকে। এখন দেখো তো, তারপর এখন আমি এই লাইনে কি করব, 3 দিয়ে সব কটা গুণ করে দাও, তাহলে 3 মাইনাস 6p প্লাস হচ্ছে 3p স্কোয়ার, ঠিক আছে। এই মাইনাস দিয়ে সব কয়টা চিহ্ন কি করে দেবো, পরিবর্তন, তাহলে মাইনাস দিয়ে করলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাসের 1, এই মাইনাসে মাইনাসে প্লাস 3p, পরে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 3p স্কোয়ার, তারপরে এই মাইনাসে মাইনাসে প্লাস p কিউব, ঠিক আছে, পরে মাইনাস 1, আর নিচে ছিল মাইনাস p 1 মাইনাস p, ওকে। এরপরে দেখো তো, এইখানে 3p স্কোয়ার প্লাস এই 3p স্কোয়ার কি মাইনাস, আচ্ছা বলো তো কাটা যায় কি না, হ্যাঁ যায়। এখন এইখানে আরো কোনো কিছু কাটা যাচ্ছে না, যদি যাই কাটবো, না গেলে কাটবো না। এখন এখানে 3 ছিল, এই যে 3 লিখলাম। এখন এই মাইনাসের 6p আর এখানে প্লাসের কি ছিল 3p, তাহলে 6টা p থেকে 3টা p বাদ দিলে, যেহেতু এটা সামনে ছিল মাইনাস, সেহেতু মাইনাস কি হবে 3p, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে এই মাইনাসের 1 আর এইখানে থাকতেছে আমার মাইনাসের 1, তাহলে আমার আসতেছে মাইনাসের 2, মাইনাসের কত 2 আসতেছে, আচ্ছা মাইনাসের 2, আচ্ছা। এরপরে দেখো তো আরো কোনো কিছু অবশিষ্ট আছে, হ্যাঁ অবশিষ্ট, তারপরে হচ্ছে প্লাস p কিউব, মানে ব্যাপারটা কি করলাম, ব্যাপারটা হচ্ছে এই 3, ঠিক আছে। 6p থেকে 3p বাদ দিলে হচ্ছে মাইনাসের 3p, আর এখানে মাইনাসের 1, এই মাইনাসের 1, তাহলে হচ্ছে কত, মাইনাসের 2, এই p কিউব, এই p কিউব, ঠিক আছে। তো এর পরবর্তী লাইন যদি লিখি তাহলে এইভাবে লিখবো, 3 থেকে আমার যেহেতু p কিউব এখানে কি ছিল প্লাস, তাহলে আমি সেটা শুরুতে লিখলাম, যাও প্লাসেরটা আগে দিলাম, আচ্ছা, পরে মাইনাস। এখন এই যে 3p এটা দিলাম, হ্যাঁ 3p দিলাম। কিন্তু 3 থেকে যদি এক যায় কত থাকে বলো তো, প্লাসের কত 1 হয় না, 3 থেকে কত বাদ দিলাম, 2 বাদ দিলাম, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, এই যে 1 লিখছি। আর নিচে ছিল মাইনাসের p 1 মাইনাস p। এখন আমাকে আমার তো এটা বাম পক্ষে ছিল, তো এটা প্রুফ করতে চাইলে তাহলে এখানে আমার করণীয় কি, দেখো তো, আমি যদি এখানে 3pটা আগে লিখি, মানে আচ্ছা এক কথা এই সিস্টেমে আনতেছি, তো এই সিস্টেমে আনলে তাহলে আমি যদি মাইনাস 3p মাইনাস, আমার এখানে হচ্ছে প্লাস 1, তারপরে হচ্ছে মানে প্লাসের মানে p কিউব, আর হচ্ছে নিচে p, এই যে মাইনাস p 1 মাইনাস কত p 1 মাইনাস p ছিল না,
হ্যাঁ ছিল 1 মাইনাস পি। ওকে, এখন তার পরবর্তী লাইনটা একটু খেয়াল করো, আমি এই জায়গায় লিখবো, এখানে মাইনাসটা কমন নিব, তো নিচে যা ছিল তাই থাকবে, ঠিক আছে, পি ইন্টু 1 মাইনাস পি থাকবে, উপরে মাইনাস কমন নিলে একটা ব্রেকেট দেওয়া হয় না। আচ্ছা, মাইনাস যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে 3p, এখানে প্লাস ছিল এখন হয়ে যাবে কি মাইনাস, এখানেও প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস, কমন নেওয়া তো এটাই নিয়ম, তোমরাই তো জানো। তো উপরের মাইনাস আর নিচের মাইনাস যদি কেটে দেই তাহলে 3p মাইনাস 1 মাইনাস কত পি কিউব, আর নিচে থাকতেছে পি ইন্টু 1 মাইনাস পি। এখন দেখো তো শিক্ষার্থীরা, আমাদের বাম পক্ষ যা ছিল ডান পক্ষ তা বের হয়েছে, হ্যাঁ হয়েছে, তাহলে আমি অঙ্ক থেকে বলতে পারি যে বাম পক্ষ সমান হচ্ছে কি ডান পক্ষ। সো আমি লিখব যে সুতরাং LHS সমান হচ্ছে RHS, ঠিক আছে, RHS প্রমাণিত। তো শিক্ষার্থীরা এই ক্যাটাগরির অঙ্ক পরীক্ষায় আসলে যাতে সবার আগে অঙ্কগুলো তুমি করে দিতে পারো সেই মানে শুভকামনা রইলে, এবং প্রত্যেকজন স্টুডেন্ট বেশি থেকে বেশি সেট ফাংশন অঙ্কগুলা প্র্যাকটিস করে যাবে এবং সহজ আছে পরীক্ষা আসলে পাবে। এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।